গল্পের শুরুতে আমরা পাহাড়ের উপরে সুন্দর একটি গ্রাম দেখতে পাই, যেখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি, ঘর এবং ইমারত দেখতে পাই। আর আসলে এটা একটা সেট, যার নাম হলো ট্যাংল্যান্ড। তারপর এই সেটের জঙ্গলে একটি যুবককে দেখানো হয়, যে কিনা দৌড়ে পালাচ্ছিল কারণ তার পিছনে কিছু লোক পড়ে আছে। ওই লোকগুলা তাকে ধরার চেষ্টা করতেছিল আর পাশাপাশি তার উপর অ্যাটাকও করতেছিল, কিন্তু ছেলেটি সব অ্যাটাক থেকে বেঁচে সামনের দিকে পালাচ্ছিল। তা দেখে লোকগুলো অনেক অবাক হচ্ছিল, কারণ তারা অনেক শক্তিশালী ছিল আর তাদের অ্যাটাক থেকে বাঁচা অসম্ভব বললেই চলে। ছেলেটির নাম ছিল ট্যাং শ্যাং। ভাগতে ভাগতে সামনে পাহাড় শেষের গর্ত চলে আসে। এখন ট্যাং শ্যাং থেমে যায়, আর এখান থেকে আমরা জানতে পারি যে ট্যাং শ্যাং সেটের লাইব্রেরিতে ঢুকে ওই সেটের সিক্রেট টেকনিক শিখেছিল, যা শিখা নিষেধ ছিল। এর সাজা হিসেবে ট্যাং শ্যাংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্যাং শ্যাং কখনো নিয়ম ভঙ্গ করতো না। সে জানতো এর সাজা মৃত্যুদণ্ড, তাই সে ভাবে সে নিজেই আত্মহত্যা করবে। তার সাথে সে বলে যে সে এই সিক্রেট টেকনিক আর কারোর সাথে শেয়ার করে নাই, আর সব টেকনিক তার রুমেই আছে। এই বলে সে সেই টেকনিকের সবচাইতে মারাত্মক অস্ত্রটা বের করে ফেলে এবং তা সেটের লিডারকে দিয়ে দেয়। তারপর সে তার শরীরের সব কাপড় চোপড় খুলে ফেলে, কারণ সে ট্যাং সেট থেকে নেওয়া সবকিছুই ফিরিয়ে দিতে চেয়েছিল। তারপর সে পাহাড় থেকে লাফ দেয়। তা দেখে তার মাস্টার তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সে খাদে পড়ে মারা যায়। তার মরার পর তারা আত্মা বিভিন্ন ইউনিভার্স ঘুরে প্যারালাল ইউনিভার্সে চলে আসে, আর সেখানে সে ছোট শিশু হিসেবে জন্ম নেয়, আর তার নাম সেখানেও ট্যাং শ্যাংই রাখা হয়। কিন্তু ভাগ্যক্রমে তার আগের জীবনে সবকিছু এবং কি টেকনিক মনে ছিল, যার কারণে সে ছোট থেকে পাহাড়ের উপর গিয়ে সেই টেকনিকগুলো প্র্যাকটিস করতে থাকে। এই দুনিয়ার ভিতর দাওলাও নামে একটি দেশ আছে। এই দুনিয়ায় 6 বছর বয়সে সবারই একটি স্পেশাল অ্যাবিলিটি আনলক হয়, আর এই অ্যাবিলিটির নাম হলো স্পিরিট সোল। আর এই স্পিরিট সোল আনলক হওয়ার পর মানুষের কাছে অনেক রকম পাওয়ার চলে আসে। একদিন সে পাহাড় থেকে বাসায় আসার সময় জানতে পারে যে এই বছর নতুন বাচ্চাদের অ্যাবিলিটি জাগানোর জন্য একজন স্পিরিট মাস্টার তাদের গ্রামে আসবে। স্পিরিট মাস্টারের নাম সুইউ তাও, আর তার স্পিরিট মাস্টার র্যাঙ্ক 26 ছিল। আর এখানকার কাল্টিভেশন লেভেল 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। আর এখানে 1 থেকে 10 লেভেল পর্যন্ত ট্রেনি বলে, আর 10 থেকে 20 লেভেল পর্যন্ত স্পিরিট মাস্টার বলে থাকে, আর 21 থেকে 30 পর্যন্ত স্পিরিট গ্র্যান্ড মাস্টার বলে, 31 থেকে 40 পর্যন্ত স্পিরিট এল্ডার বলে। আর এভাবেই সব র্যাঙ্ক হয়ে থাকে। এসব সম্পর্কে আরো সামনে জানতে পারা যাবে। এখন গ্রাম প্রধান গ্রামের সব বাচ্চাদের অ্যাবিলিটি জাগানোর জন্য সবাইকে এক জায়গায় নিয়ে আসে। তারপর তাদের সবাইকে একটি বিল্ডিং এ নিয়ে যায়, আর সেখানে স্পিরিট মাস্টার তাদের অ্যাবিলিটি জাগানো শুরু করে। ওখানে ট্যাং শ্যাংও তার অ্যাবিলিটি জাগানোর জন্য গিয়েছে। তারপর তাদের অ্যাবিলিটি জাগানোর আগে সব বাচ্চাদের তার পাওয়ার দেখায়, আর নিজের উপর একটি ভালুকের মতো দেখতে অবয়ব বের করে দেখায়, যা দেখে সব বাচ্চারা অবাক হয় আর এক্সাইটেড হয়ে পড়ে। তারপর সবাই তার স্পিরিট সোল জাগানোর জন্য আগে আসতে থাকে। প্রথমে যে বাচ্চা আগে আসে তার স্পিরিট সোল কোদালের মতো দেখা যায়। তা দেখে স্পিরিট মাস্টার তাকে বলে তার স্পিরিট সোল দিয়ে অস্ত্র হিসেবে কাজ করা যাবে না, এটা এগ্রিকালচার বা ক্ষেত খামারি করার জন্য উপযোগী। তারপর ছেলেটির সোল পাওয়ার চেক করে। সোল পাওয়ার স্পিরিট সোল ট্রেন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে সে তার সোল পাওয়ার চেক করে, যা কিনা শূন্য ছিল। তার মানে সে তার স্পিরিট সোল ট্রেন করতে পারবে না, আর সারা জীবন সাধারণ মানুষ হিসেবেই বাঁচতে হবে। এমন করে সে আরো অনেক বাচ্চাকে চেক করে, সেখানে বেশিরভাগ বাচ্চারাই ফার্মিং করার জন্য উপযোগী। তারপর সেখানে একটি মেয়ে তার সোল পাওয়ার চেক করতে আসে। তার স্পিরিট সোল ছিল ব্লু সিলভার গ্লাস। ব্লু সিলভার গ্লাস একটি কমন গ্লাস ছিল, যার কোনো স্পেশাল পাওয়ার ছিল না। আর এই টাইপের স্পিরিট সোল অনেক দুর্বল হয়, যার কারণে সবাই বাজে মনে করে। তারপর সেখানে আমাদের মেইন ক্যারেক্টার ট্যাং শ্যাং চলে আসে, আর সামনে দিকে হাত বাড়িয়ে মনোযোগ দিতে থাকে, আর তার হাত থেকেও ব্লু সিলভার গ্লাস বের হয়। তারপর তার বাম হাতেও কিছু হয়, আর ওখান থেকে হাতর বের হয়, যা দেখে সে হাত বন্ধ করে ফেলে। তারপর মাস্টার তার সোল পাওয়ার চেক করে। তার সোল পাওয়ার লেভেল 10 হয়, যা সবসময় দেখা যায় না। আসলে যাদের সোল পাওয়ার শুরুতেই লেভেল 10 হয় তারা স্পেশাল হয়ে থাকে। মাস্টার তাকে বলে শুরুতেই যাদের লেভেল 10 হয় তারা সর্বোচ্চ লেভেলে হয়ে থাকে। তা শুনে ট্যাং শ্যাং তাকে বলে আমি কি এর চাইতে বেশি যেতে পারবো না। মাস্টার তাকে বুঝিয়ে বলে যে তার লেভেল 10 পরে যেতে হলে তাকে যে কোনোভাবে স্পিড ড্রিঙ্ক অর্জন করতে হবে। স্পিড ড্রিঙ্ক পাওয়ার পরেই তার সামনের লেভেলে যেতে পারে। তারপর ট্যাং শ্যাং তার মাস্টারকে জিজ্ঞাসা করে
আপনার কাছে কি দুটো স্পিড ড্রিঙ্ক আছে নাকি? কারণ আপনার লেভেল তো 26। তারও লেভেল 10 আর লেভেল 20 পার করার জন্য স্পিড ড্রিঙ্ক লেগেছিল। স্পিড ড্রিঙ্ক তার মাস্টারকে বিভিন্ন রকম পাওয়ার দিয়ে থাকে। এই বলে মাস্টার হল থেকে বের হয়ে চলে যায়। তারপর গ্রাম প্রধান ট্যাংশ্যাংকে নিয়ে তার বাসায় আসে। তার বাবাকে তার পাওয়ার সম্পর্কে বলতে থাকে। সে বলে, তোমার ছেলে একটা জিনিয়াস। ট্যাংশ্যাং এর বাবার নাম ট্যাং হাও। ট্যাং হাও তার ছেলের কাছে তার স্পিড সোলের ব্যাপারে জিজ্ঞাসা করে। তারপর সে তার ছেলের স্পিড সোল জানতে পারে, যাকে নয় ব্লু সিলভার গ্রাস ছিল। তা শুনে তার বাবা অনেক অবাক হয়, কারণ সে জানতো তার ছেলের হাওতিয়াও হ্যামার হবে। গ্রাম প্রধান চায় যে ট্যাংশ্যাং শহরের কোনো একাডেমিতে গিয়ে ট্রেনিং করুক, কিন্তু তার বাবা তা মানা করে। আর কেন মানা করে তা আমরা সামনে জানতে পারবো। যা শুনে গ্রাম প্রধান তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং ঝগড়াও করে, কিন্তু তার বাবা কোনোভাবেই রাজি হয় না। তা শুনে গ্রাম প্রধান রাগ করে চলে যায়। সে ভাবে তার এই ডিসিশনের জন্য তার ছেলে মন খারাপ করবে, কিন্তু সে দেখে সে মোটেও মন খারাপ করে নাই, কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে। আর পাশাপাশি বলে যে তারা লোহার কাম করেও তাদের জীবন চালিয়ে যেতে পারবে। এখন ট্যাং হাও মন খারাপ করে বসে পড়ে আর বলতে পারে সেই স্পিড মাস্টারটি ফালতু। তারপর সে তার ছেলেকে স্পিড সোল দেখাতে বলে। তা শুনে ট্যাংশ্যাং তার বাবাকে তার হাত থেকে ব্লু সিলভার গ্রাস বের করে দেখায়। তা দেখে তার বাবা অনেক অবাক হয়, কিন্তু তারপরেই সে তার বাবাকে আরেক স্পিড সোলের ব্যাপারে বলে এবং তার আরেক হাত বের করে হাওতিয়াও হ্যামার বের করে। আর তা দেখে তার বাবার মনে পড়ে কিছুদিন আগে সে আর তার ওয়াইফ কিছু লোকদের থেকে বেঁচে পালাচ্ছিল, আর তার ওয়াইফ তার ছেলে এবং তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য তার জীবন স্যাক্রিফাইস করে। আর এখান থেকে আমরা জানতে পারি তার ওয়াইফের স্পিড সোল ব্লু সিলভার গ্রাস ছিল। তারপর ট্যাং হাও তার ছেলে ডাবল স্পিড সোল দেখে তাকে বুকে জড়িয়ে নেয়, আর সে তাকে বলে যে তুমি সব সময় তোমার বাম হাতের হ্যামার দিয়ে ডান হাতের গ্রাসকে বাঁচাবে। তারপর সে তার ছেলেকে নানা রকম কাজ শেখায় এবং নানা রকম টেকনিক শেখায়। আর এই সব টেকনিক দিয়ে ট্যাংশ্যাং তার আগের জন্মের মেমোরি ইউজ করে কিছু গোপন অস্ত্র বানায়। তারপরের দিন সে তার ছেলেকে শহরে গিয়ে ট্রেনিং করার অনুমতি দিয়ে দেয়, আর এও বলে ওখানে গিয়ে তোমার খরচ লোহার কাম করে উঠিয়ে নেবে। আর তাকে কিছু শর্ত দিয়ে দেয় আর বলে তুমি কখনোই তোমার হ্যামার স্পিড রিংকে স্পিড সোল অ্যাড করবে না, আর তার হ্যামার স্পিড সে যেন কাউকে না দেখায়, আর তার কাছে যে দুইটা স্পিড সোল আছে সে যেন কাউকে না জানায়, আর যে পর্যন্ত তার জীবন সংখ্যায় না পড়ে সেই পর্যন্ত সে তার হ্যামার স্পিড সোল কাউকে যেন না দেখায়। আর সব শর্ত মেনে ট্যাংশ্যাং তার সফরে বের হয়ে যায়। তারপর সে গ্রাম প্রধানের কাছে যায়। তারপর দুজনে শহরের বড় স্কুলে অ্যাডমিশন করার জন্য চলে যায়। তারপর তারা স্পিড মাস্টার একাডেমির দিকে যায়, যেখানে তাকে গেটকিপার থামিয়ে দেয়। তারপর চিফ তাকে তার পেপার দেখায়, যা তাকে স্পিড মাস্টার দিয়েছিল। গেটকিপার তার পেপার চেক করে, আর এই পেপার সে ফেক মনে করে, কারণ এই পাশে ব্লু সিলভার গ্রাস লেখা ছিল, আর পাশাপাশি সোল পাওয়ার 10 লেখা ছিল। ব্লু সিলভার গ্রাস হওয়া পাশাপাশি র্যাঙ্ক লেভেল 10 হওয়া, এটা মোটেকালে দেখা যায় না। আর সে যে ছোট এলাকা থেকে এসেছে সেখানে এরকম হওয়া একবার অসম্ভব বলে চলে। গ্রাম প্রধান আর দারোয়ানের সাথে তর্ক লাগতে থাকে, আর তর্কের এক পর্যায়ে দারোয়ান গ্রাম প্রধানের উপরে হাত তুলে ফেলে, আর তখনই ট্যাংশ্যাং তার হাত ধরে ফেলে আর নিচে ফেলে দেয়। আর সে এতই রেগে যায় যে তাকে মারার জন্য সে তার হিডেন ওয়েপন বের করে ফেলে। আর তখনই একটা লোক চলে আসে আর তাদেরকে থামানোর চেষ্টা করে, আর এই লোককে এখানে সবাই গ্র্যান্ড মাস্টার বলে। আর সে তাদের ঝগড়া থামিয়ে ট্যাংশ্যাংকে অ্যাডমিশনের জন্য নিয়ে যায়। আর রাস্তায় ট্যাংশ্যাং আর গ্র্যান্ড মাস্টার নানা রকম কথা বলে। তারপর সে তার পরিচয় দিয়ে বলে যে সে এখানকার গ্র্যান্ড মাস্টার, আর সে যদি তার কাছ থেকে কিছু শিখতে চায় তখন সে তাকে মাস্টার বলতে পারে। আর তারা আরো অনেক রকম কথা বলে। যেহেতু মাস্টার তার পেপার দেখেছিল তাই সে বলে যে তুমি অনেক ইন্টেলিজেন্ট, আর গত 100 বছরে তুমি তৃতীয় ব্যক্তি যার কিনা ডাবল স্পিড সোল। যা শুনে ট্যাংশ্যাং অবাক হয় আর তার হিডেন ওয়েপন অ্যাক্টিভ করে ফেলে। সে এমন করে কারণ তার বাবা তাকে বলেছিল তার ডাবল স্পিড সোল সম্বন্ধে কেউ যেন না জানে, আর এই বিপদ থেকে বাঁচার জন্য সে তার হিডেন ওয়েপন অ্যাক্টিভ করে ফেলে। আর তখনই গ্র্যান্ড মাস্টার তাকে বলে যে সে কিভাবে এসব সম্পর্কে জানতে পেরেছে। আসলে গ্র্যান্ড মাস্টার অনেক ইন্টেলিজেন্ট, এজন্য সে অনেক রিসার্চ করে রেখেছে, আর এভাবেই সে জানতে পারে দুনিয়াতে 647 জন মানুষের স্পিড সোল ব্লু সিলভার গ্রাস, আর তাদের মধ্যে মাত্র 16 জনের সোল পাওয়ার আছে, আর তাদেরও সোল পাওয়ার একের বেশি না। সোল পাওয়ার সবসময় স্পিড সোলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যার কারণে ব্লু সিলভার গ্রাসের সোল পাওয়ার 10 হওয়া অসম্ভব। এই জন্যে মাস্টার শিওর হতে পেরেছে যে তার
স্পিরিট সোল 2টা। এসব শুনে ট্যাং শ্যাং বুঝতে পারে যে গ্র্যান্ড মাস্টার অনেক বুদ্ধিমান। তাই সে দেরি না করে তার সামনে গিয়ে তাকে তার মাস্টার হওয়ার জন্য অনুরোধ করে। তাই গ্র্যান্ড মাস্টার তাকে তার শিষ্য বানিয়ে ফেলে। তারপর তারা দুইজন প্রিন্সিপালের কাছে যায়। তারপর প্রিন্সিপাল তার অ্যাডমিশন পাস দেখে আর সেও একটু অবাক হয়, কিন্তু সাথে গ্র্যান্ড মাস্টারকে দেখে সে তার অ্যাডমিশন করে দেয়। যদিও গ্র্যান্ড মাস্টার এখানকার শিক্ষক নয়, প্রিন্সিপাল এবং এখানকার সবাই তাকে অনেক সম্মান করে। ট্যাং শ্যাংকে হোস্টেল নাম্বার 7-এ অ্যাডমিট করা হয়। তারপর তাকে হোস্টেলে নিয়ে যাওয়া হয়। যখনই সে হোস্টেলে গেট খুলে তখনই একজন বাচ্চা তার উপরে অ্যাটাক করে দেয়। ট্যাং শ্যাং ওই বাচ্চার সাথে লড়ে এবং দুজনের মধ্যে ফাইট শুরু হয়। এই ফাইটে অতি সহজে ট্যাং শ্যাং ওই বাচ্চাকে হারিয়ে দেয়। তা দেখে সব বাচ্চারা হাতে তালি দিতে থাকে। তারপর ওই ছেলে দাঁড়িয়ে যায় এবং সম্মানপূর্বক বলে যে এটা এই হোস্টেলে একটা নিয়ম, এখানে নতুন যে বাচ্চাই আসে তার সাথে এখানকার বিগ বস লড়াই করে, আর যদি ওই বাচ্চা জিতে যায় তখন তাকে এখানকার বিগ বস বানিয়ে দেওয়া হয়। এখানে ট্যাং শ্যাং জিতে যায়, এই জন্য এখানকার সবাই তার সামনে মাথা নিচু করে আর তাকে সবাই বিগ বস বলতে থাকে। আর তখনই সেখানে একজন নতুন মেয়ে আসে যার নাম লিটল বু। আর ট্রেডিশন মোতাবেক এখন ট্যাং শ্যাংকে লিটল বুর সাথে যুদ্ধ করতে হবে। আর তারপরই এই এপিসোড শেষ হয়ে যায়।